নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে নজরুল জয়ন্তীর শুভেচ্ছা জানাই। আজকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবসের উপলক্ষে অনুষ্ঠান করছি। আজ এই বিশেষ সন্ধ্যায় আমাদের সাথে আছেন প্রতিভাবান শ্রী কাশীনাথ রায়, রূপাঞ্জনা নাথ রায়, শ্রীমতী রীতা রায়, শ্রীমতী দোলন দত্ত, শ্রীমতী রত্না বাসু, শ্রীমতী শতাব্দী পোদ্দার, শ্রীমতী রীতা হালদার, শ্রীমতী ইলা পাল, মৌমিতা কায়েল, শ্রেয়সী হালদার, দেবশ্রীত দত্ত, শ্রবণা ঘোষ, শ্রীমতী কল্যাণী বাসু ম্যাডাম, অদ্রিজা, ঋদ্ধি আর আমি নন্দিনী দাস। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এই সন্ধ্যার উপহার কবি নজরুলের গান, নাচ, আবৃত্তি আর অভিনয় নিয়ে নানা রকম কালচারাল প্রোগ্রাম দিয়ে একটি সুন্দর সন্ধ্যার রচনা। শুরুতে মঞ্চে আসছেন শ্রী কাশীনাথ রায়। নমস্কার। নজরুল জয়ন্তী 2021। কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রচেষ্টার উদ্যোগে আমরা সবাই যে যেখানেই আছি, যে যেখানেই থাকি না কেন, ঘরে বসেই, যদিও বাইরে লকডাউন চলছে এবং লকডাউনের বিধিগুলোকে আমরা যথাযথভাবে মান্যতা দিয়েই কবির গান, কবির কবিতা ও নাচের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের জন্য তাকে বিদ্রোহী কবি হিসেবে বর্ণনা করা হয়। কবি কাজী নজরুলের জন্ম হয় 24শে মে 1899 সালে বর্ধমান জেলার আসানসোলের মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। কবি ছিলেন তাদের ষষ্ঠতম সন্তান। ছোটবেলায় কবির ডাকনাম ছিল দুখু মিয়া। কবি নজরুলের পারিবারিক অবস্থা প্রথম থেকেই খুব একটা ভালো ছিল, কিন্তু এই সীমাহীন পারিবারিক দুঃখ দুর্দশার মধ্যেও তিনি আজীবন বাংলা কাব্য ও সাহিত্য চর্চা করে গিয়েছেন। কোনো বাধাই তাকে কোনোদিন দাবিয়ে রাখতে পারেনি। 1908 সালে তার বাবার যখন মৃত্যু হয়, পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা খুবই বাধাগ্রস্ত হয়। মাত্র 10 বছর বয়সে তিনি জীবিকা অর্জনের জন্য কাজে নেমে পড়েন। আর্থিক সমস্যা তার পড়াশোনা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার আমরা ডেকে নিচ্ছি শিল্পী ডক্টর শ্রবণা ঘোষ একটি গান নিয়ে আসছে। নমস্কার, আমি শ্রবণা শুকনো পাতায় মুকুর পায়ে এই নজরুল গীতিটা নিবেদন করছি।
খুব ভালো হয়েছে গানটা। এবারে আমরা ডেকে নেব প্রতিভাবান শিল্পী শ্রীমতী দেবস্মিতা দত্ত। নমস্কার, আমি দেবাশ্রিতা দত্ত। আজ কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনি
বর্ষাকালে যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন। ধন্যবাদ। অপূর্ব, দারুণ, কাটতে দিয়ে দাও। দারুণ হয়েছে। ওটা on বল। এবারে মঞ্চে আসছেন প্রতিভাবান শিল্পী শ্রীমতী রত্না বাসুবার। দারুণ হয়েছে। এবার আমি নন্দিনী দাস একটি গান নিয়ে আসছি। Today is the birth anniversary of Qazi Nazrul Islam. So let us sing this beautiful song.
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। কুসুমি রং শাড়ি চুড়ি বেলুয়ারি, কুসুমি রং শাড়ি চুড়ি বেলুয়ারি, কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে, বাবলা ফুল আমের মুকুল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। তিরকুট পাহাড়ে শালবনের ধারে, তিরকুট পাহাড়ে শালবনের ধারে, বসবে মেলা আজি বিকাল বেলা, দলে দলে পথে চলে সকাল হতে, দলে দলে পথে চলে সকাল হতে, সাঁওতাল নিনুপুর বেঁধে পায়, সাঁওতাল নিনুপুর বেঁধে পায়, যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। পলার মালা নাই কি যে করি ছাই, পলার মালা নাই কি যে করি ছাই, গাঁথবো মালা রে এনে দে রে শিয়াপুর, যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা ডেকে নেব প্রতিভাবান শিল্পী শ্রীমতী দোলন দত্তা ম্যাম। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি করে দিই। হ্যাঁ, নমস্কার, আমি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির একটি নির্বাচিত অংশ পাঠ করে শোনাচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক খেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ টিকা দীপ্ত জয়শ্রী, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তুলি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি এলোকে শিখর অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর আমি চির উন্নত শির, ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুন্নি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠুমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিন্দোল, আমি চকলা চকল হিন্দোল, আমি ভাই করি তাই যখন যাহে মন চা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ,
আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতির ধরিত্রী, আমি শাসন ক্লাসন সংহার, আমি উষ্ণ চির অধীন। বল বীর, আমি চির উন্নতশীল। হারা কুমারীর বেলি, তরুণী নয়নে বন্ধি, আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন দাসীর, আমি বিশ্ববিধবার বুকে ক্রন্দন শ্বাস হতাশ, আমি হুতাশীল। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরণ বেদনা, বিশ্বজ্বালা লাঞ্ছিত বুকে দুঃখের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কঙ্কন। আমি থর থর প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকুন চুরির কনকন। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সৃজন, সত্তা খানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠেছি একা, চির উন্নতশীল। চুরানি কিছু বললো না? এবারে আমি রীতা বৌদিকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ বলো পুচু। 1910 সালে নজরুল ইসলামের শিক্ষা জীবন শুরু হয় রানীগঞ্জ সিয়ারশোল রাজ স্কুলে এবং পরে মারাথন উচ্চ ইংরাজি স্কুলে। 1917 সালের শেষ দিক থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর কবি কাজী নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে একজন সেনা হিসাবে কাজ করেন। সেনাবাহিনীতে থাকাকালীন সঙ্গীতানুরাগী সহ সৈনিকদের সঙ্গে দেশি বিদেশি বাদ্যযন্ত্র সহযোগে তিনি সঙ্গীত চর্চা করতেন এবং একই সঙ্গে সমানভাবে সাহিত্য চর্চা করতেন কাজী নজরুল ইসলাম। তিনি ধর্মের উপর শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতপাতের ঊর্ধ্বে ছিলেন। কবি নজরুল প্রায় 3000 গান রচনা করেছেন এবং সেই গানের অধিকাংশে সুরও তিনি নিজেই করেছেন, যে গানগুলি নজরুল গীতি নামে আমরা পরিচিত। আজ একটা বড় অংশেই ওনার শ্যামা সঙ্গীত আছে। 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি সেনার জীবন ত্যাগ করে পুনরায় কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে কাজী নজরুল ইসলাম একই সাথে সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু। 1921 সালে কবি নজরুল ইসলাম প্রমীলা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1921 সালের অক্টোবর মাসে নজরুল বোলপুরে শান্তিনিকেতনে যান, রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 20 বছর বাংলার এই দুই প্রধান মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠপূর্ণ থাকে। 1972 সালের 24শে মে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। অবশেষে দীর্ঘ দুর্ভোগের পর সেই বছরেই অর্থাৎ 1976 সালের 29শে আগস্ট তারিখে কাজী নজরুল ইসলামের মৃত্যুবরণ হয়। নমস্কার। ভালো হয়েছে। বৌদির গানটা। নমস্কার, আমি গীতা রায় বলছি। আজ নজরুলের জন্মশতবার্ষিকী 122তম। আমি একটা দেখা যাচ্ছে না। আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর,
কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিদূর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা শুধু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায় যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায় সে রাহে কোথায় হায় আমি যার বড়সার আনন্দ কে কা নিত্যের সঙ্গিনী দামিনী লেখা আমি যার বড়সার আনন্দ কে কা নিত্যের সঙ্গিনী দামিনী কে কা যে মম অঙ্গে কাকুনো কেউ যে মম অঙ্গে কাকুনো কেউ কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, যদি মিড টাইমটা বন্ধ হয়ে যায় আমি আরেকটা লিংক পাঠাবো, যেমনি এখানে দেখাচ্ছি 2 মিনিট আছে মিড টাইমে, তো আমি আবার একটা লিংক পাঠিয়ে দেবো, ওই লিংকে জয়েন করলে আবার আপনারা জয়েন হয়ে যাবেন যদি অসুবিধা হয় তাহলে। এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের খুবই প্রতিভাবান শিল্পী শ্রীমতী শতাব্দী পোদ্দারকে। এটা বন্ধ হচ্ছে এই লিঙ্কটা বন্ধ এই লিঙ্কটা বন্ধ। নমস্কার, আজকে কবি নজরুলের জন্মজয়ন্তীতে আমি একটি নজরুলগীতি গাইছি। যদিও আমি নজরুলগীতি গাই না, আমি রবীন্দ্রসঙ্গীতই গাই, তবু একটু চেষ্টা করছি আর কি। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। হার হবি কার কবরেতে সন্ধ্যামণির নূর নিভৃতে, হার হবি কার কবরেতে সন্ধ্যামণির নূর নিভৃতে। অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল।
মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কে আর করবে তোরে। বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই, মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কে আর করবে তোরে। বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই, গোলক চাপা খোঁজিস কারে, কোন গোলকের দেবতারে। গোলক চাপা খোঁজিস কারে, কোন গোলকের দেবতারে। সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, বনুহীনা বনু দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনু দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। নমস্কার। শতাব্দী পোদ্দারের গান খুব অপূর্ব হয়েছে। এর পরের অনুষ্ঠানটিতে 2 বছরের ঋদ্ধিকে ওর মা শ্রীমতী মৌমিতা লিচু চোরের কবিতায় অভিনয় করিয়েছে। সবাই মিলে দেখি। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নছাড়, দুমাদুম গোটা 2-4 দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। ও বাবা শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ভের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তবা নাক খপ্তা। দারুণ দারুণ। 2 বছরে এতটা অভিনয় করে নিয়েছে, অনেক বড় কথা। এবারে আমরা ডেকে নেব, দারুণ হয়েছে। এবারে আমরা ডেকে নেব শিল্পী শ্রীমতী রীতা হালদার। আমি শ্রীমতী রীতা হালদার নজরুল জয়ন্তী উপলক্ষে একটি আবৃত্তি করে সবাইকে শোনাচ্ছি। আবৃত্তিটির নাম হচ্ছে বিদ্রোহী। কবি
খুবই অল্প বয়সে এই কবিতাটি লিখেছেন। কবির বয়স তখন ছিল 21-22 বৎসর। মাঝরাত্রে কবির ঘুম ভেঙে যায়, তখন কবি লেখা শুরু করেছিলেন এবং শেষ রাতে শেষ করেছিলেন। কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গলক ভেদিয়া, খোদার আসন আশায় ছেদিয়া, উঠিয়াছে চির বিশ্বম আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজটিকা, দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্নীত নিঃসংশয়, মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত কঙ্কন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান আইন, আমি দুর্যোটি আমি অ্যালোকেশ ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি চির উন্নত মম শির। নমস্কার সকলকে। ভালো হয়েছে। এবার মঞ্চে আসছেন আমাদের মোমের পুতুল অদ্রিজা।
মজা এসে গেছে। মোমের পুতুল। আহা, ভালো হয়েছে। God bless you, এটা। এবার আমাদের সন্ধ্যাটাকে আরো সুন্দর করে তুলে সুন্দর করে দিতে আসছে আমাদের আরেকটি ছোট্ট শিল্পী মিহিকা। বাহ, দারুণ, খুব ভালো লেগেছে, খুবই ভালো ভালো লেগেছে। হয়েছে। God bless you, dear. খুব ভালো হয়েছে। এবারে এই সন্ধ্যার আরেকটি উপহার নিয়ে আসছে আমাদের প্রতিভাবান শিল্পী রূপাঞ্জনা চক্রবর্তী।
নমস্কার, আমার নাম রূপাঞ্জনা চক্রবর্তী। নজরুল জয়ন্তীর উপলক্ষে আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলায়, খোপাতে চিবুকে আবে শিউতলায়। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলায়, খোপাতে চিবুকে আবে শিউতলায়। ঘোমটা খুলিয়া তার পিঠিতে লোটায়, শিথিল কবরী লুটিতেছে তার পায়, ঘোমটা খুলিয়া তার পিঠিতে লোটায়, শিথিল কবরী লুটিতেছে তার পায়, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, আধো আধার বনতার রূপে উজালায়। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলায়, খোপাতে চিবুকে আবে শিউতলায়। নীলাজ পায়ে জরে তার ওঠে ঝঙ্কার, ঋণী চিনি মনে কয় চিনি চিনি গো, চিনি চিনি এ কি গো বনদেবী সতিনী, এ কি গো বনদেবী সতিনী, শিশির ধরিয়া পায় আলতারি রং চায়, শিশির ধরিয়া পায় আলতারি রং চায়, পাখি তারি গান গায় বনের নিরালায়। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলায়, খোপাতে চিবুকে আবে শিউতলায়। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার মঞ্চে আসছেন শিল্পী শ্রীমতী ইলাপাল, অনলাইন মঞ্চে। আমি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করব। আমার নাম ইলা পাল। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে আমাদের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এক দরিদ্র পরিবারে। উনি অনেক কষ্ট করে জীবনে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে ওনার জীবন গেছে। শেষ জীবনে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। উনি বিদ্রোহী কবি, উনি সর্বহারাদের জন্যই সবসময় লিখেছেন। তাছাড়া উনি সাম্যের কথা বলেছেন, সর্বদা সাম্যের কথা বলেছেন। উনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। আমি ওনার কবিতাটি এখন। হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি তুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, কি আছো জোয়ান হও আগুয়ান, আছি কার কি পথ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিনি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। থানাইয়া ওঠে পুঞ্জিত মুখে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়াও, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তি পথ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মা। গিরিশঙ্কট ভীরু যাত্রীরাও গুরুবার যায় বাস। পশ্চাৎ মনে যাত্রীর পথে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলে দেখি পথ, ত্যাগিবে কি পথ মাস। পরে খানাখানি তবু জলটানি নিয়ে আসে যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্ত। বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হয় ভারতের দিবাকর। উঠিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের গায়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইছি তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পড়াবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, হুঁশিয়ার। ভালো হয়েছে আমার মাসিমণি। এবার এই সন্ধ্যার আরেকটি উপহার শ্রীমতী কল্যাণী বাসমান। নমস্কার। আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে একটা নজরুলগীতি গাইছি। ভরিয়া পরাণ শুনিতেছি গান। ভরিয়া পরাণ শুনিতেছি গান। আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়। স্বপ্ন মাখিয়া সোনার পাখায়। আকাশে উধাও চিত চকর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো বন পথ দিয়া, হিজল বিছানো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া। নদীর ধারে বন কিনারে, নদীর ধারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর। আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান।
চন্দ্র চূর মেঘের গায়, মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্র চূর মেঘের গায়, মরালো মিথুন উড়িয়া যায়। নেশা ধরে চোখে আলো ছায়ায়, নেশা ধরে চোখে আলো ছায়ায়, বহিছে গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর। আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়। আকাশে উধাও চিত চকোর, আসিবে আজি বন্ধু মোর, আসিবে আজি বন্ধু মোর, আসিবে আজি বন্ধু মোর। ধন্যবাদ। অপূর্ব, দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী শ্রেয়সী হালদারকে। নমস্কার, আমি শ্রেয়সী হালদার। কবি নজরুল ইসলামের গান দূরদীপবাসিনী আমি এখন পরিবেশন করব আপনাদের সকলের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনি গো দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, প্রশান্ত সাগরে, প্রশান্ত সাগরে তুফান ঝরে, প্রশান্ত সাগরে তুফান ঝরে, শুনেছি তোমারি অগান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বনান্তে ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরী মূলে নব এলাচের ফুল, দোলে কুসুম বিলাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী। ধন্যবাদ। অপূর্ব। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। আমি এখন
দোলন ম্যাডামকে রিকোয়েস্ট করছি, ম্যাডাম কেমন লাগলো অনুষ্ঠানটি? শুভ সন্ধ্যা, সবাইকে আমার নমস্কার। আর প্রচেষ্টার তরফ থেকে সবাইকে আরেকবার ধন্যবাদ। তো সর্বপ্রথম তো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নন্দিনী ম্যাডামকে। এই অতি মহামারীর সময় যখন সবাই আমরা আতঙ্কে থাকি, মানে সবসময় সকালবেলা উঠে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখছি চারিদিকে কেউ না কেউ কিছু না কিছু মৃত্যুর খবর, আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যখন আমরা পুরো বেদনায় ভারাক্রান্ত, তখন আমাদের এই প্রচেষ্টা মানে সব থেকে বেশি নন্দিনী ম্যাডামের ইনিশিয়েটিভে, নন্দিনী ম্যাডামের উৎসাহে আমরা ঘরে বসে আজকে সন্ধ্যাটুকু খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এই যে কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এই যে সবার ভিতরে যে ট্যালেন্ট ছিল, সবচেয়ে ছোট্ট 2 বছরের বাচ্চা থেকে শুরু করে আমার নাতনি অদ্রিজা আর ওকে নাম হচ্ছে মিহিকা, মিহিকা মিহিকা মিহিকা, তারপরে ঋদ্ধি 2 বছরের ঋদ্ধি ছিল, 2 বছরের ঋদ্ধি, 4 বছরের অদ্রিজা, 5 বছরের মিহিকা, মানে সবাই, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক লোক, মানে ওই যে ইলা মাসি, উনি এত সুন্দর আবৃত্তি করলেন, মানে সত্যি প্রশংসনীয়। মানে সেই জন্য প্রচেষ্টার তরফ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সবাই মিলে একটা জোরদার তালি। সবার মধ্যে খুব সুন্দর মানে আছে, সবাই কিছু না কিছু গুণাধিকারী, কেউ গানে, কেউ নাচে, কেউ কবিতায়, আর সবার ভিতরে যে হিডেন ট্যালেন্টটা আছে, সবার ভিতরে যে নিজেদের যে একটা সত্তা আছে, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে সবাই ওটা খুলে দিয়েছি, আমাদের মন খুলে আমরা করেছি। তো প্রথম যখন নন্দিনী ম্যাডাম বলে, তখন হয়তো মনে হয় যে আবার ভিডিও করবো, মানে এত কাজ কর্ম, যদিও লকডাউন, যদিও সবাই ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করছে, যেমন আমার মেয়ে আছে দেবাশ্রিতা দত্ত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পুনাতে থাকে, ওরা খুবই ব্যস্ত, সবসময় কাজ করে, কিন্তু তার মধ্যেও সময় বার করে আমি বলেছি কর, দেখবি ভালো লাগবে, জয়েন কর। এরকম আরো যেমন একজন ডাক্তার আছেন, কি নাম ওনার, ডক্টর শোভনা। তো সবাই এরকম ব্যস্ত, যে যার নিজের জীবনে, যিনি ঘরে কাজ করছেন, ঘরে আছেন, অফিসে যান না, তিনিও সারাদিন, মানে কাজের লোক নেই, কিছু নেই, তিনিও সারাদিন কাজ করে চলেছেন। তো আমাদের সমস্ত বৌদি, দিদি, মাসিমা, ছোট বোন, সবাই আমরা যে নিজেদের চেষ্টায় আজকে যে আমরা ভিডিও বানিয়ে, মানে টেকনোলজিতেও আমরা কত উন্নত হয়ে গেছি। আমরা এক জায়গায় সবাই জড়ো হতে পারিনি, কিন্তু পুরো ভারতবর্ষের যে যেখানে আছি সবাইকে নন্দিনী ম্যাডাম এক জায়গায় করে আজকে সবার গান, কবিতা, নাচ, এই সমস্ত শুনে সত্যি আমরা একদম সত্যি আমরা খুব 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 মানে খুব ইয়ে করেছি। তো সবাইকে আমাদের প্রচেষ্টার তরফ থেকে প্রত্যেক মেম্বারকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর সবার যে সবাই যে প্রেজেন্ট করেছে সত্যি প্রশংসনীয়, তো আমরা আশা করি আবার আরেকবার এরকম মিলবো, আবার মাঝে মাঝে আমরা করবো আমাদের গান, নাচ, কবিতার মাধ্যমে আমরা আবার অবশ্যই ম্যাডাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে জানাতে চাই, ঋদ্ধিরা গুরগাঁও থেকে, এখন ওরা গুরগাঁওতে পোস্টেড, পুনের থেকে দেবস্মিতা, কলকাতা, মানে সব জায়গার এখানে আছে, অল ওভার ইন্ডিয়ার থেকে সবাই এখানে হেল্প করেছে, যোগদান দিয়েছে, খুবই ভালো লাগলো। আর বদি ঘোষ বদি, কিছু বলুন। মাইকটা অন করে নিন। রীতা বদি, দাদা, তোমার যে মানে তোমার প্রচেষ্টাতেই সত্যি এটা সফল হয়েছে, খুব ভালো লেগেছে। আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি, এত সুন্দর অনুষ্ঠান তুমি করেছো, মানে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এর জন্য। আর সবাই যে সুন্দরভাবে নিজেদের সবকিছু পরিবেশন করেছেন, হ্যাঁ, সেটা খুব ভালো লাগলো। সবাই উৎসাহ নিয়ে, সেই ছোট বাচ্চা থেকে অনেক বয়স্ক অবধি প্রত্যেকে কিছু না কিছু মানে আমাদের সামনে তুলে ধরেছেন। অনেক নজরুল ইসলাম সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম, অজানা তথ্য অনেক কিছু জেনেছি, খুব ভালো লেগেছে। তুমি সবসময় এরকম করো, আমাদের সত্যি খুব ভালো লাগবে।
ধন্যবাদ বৌদি, খুব ভালো লেগেছে। সবাই নিজের সময় বের করে 24 ঘন্টা ডিউটি করে এসে, ডক্টর শ্রবণাও এসে পুরো ফুল ডিউটি করে এসে, দেবস্মিতাও পুরো চাকরি করে, এদিকে অনলাইন ওয়ার্ক ফ্রম হোম, এদিকে বাড়ি, ছোট বাচ্চা, সবাই। মিহিকাও একদম আজকে হুট করে তৈরি হয়, হুট করে কি সুন্দর মমিতা ওকে তৈরি করিয়ে সকালে। খুব ভালো লেগেছে সবাই মিলে যে এই যোগদানটা দিয়েছেন, সত্যি খুব ভালো লেগেছে। টাইম হয়ে যাচ্ছে, 3 মিনিট দেখাচ্ছে জুমে। রূপাঞ্জনা কিছু বলবে? আমরা সবকিছু শেষ হয়ে গেলে একবার আমরা সবাই মিলে তোমার কাছে যাব, অবশ্যই প্রচেষ্টা সবাই মিলে তোমার কাছে যাব, অবশ্যই, হ্যাঁ অবশ্যই দিয়ে সবাই আমরা একত্রিত হব, ঠিক আছে? একদম খুব ভালো লাগবে। একদম করোনা শেষ হলে সবাই আসবেন, খড়গপুরে সবাই আসবেন। দাদা হ্যাঁ, মাইক অন করুন। ডাকছে, টাটা। তোমাকে ডাকছে কাকা। মমিতাকে কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো প্রোগ্রাম? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এর মধ্যে যে এই সিচুয়েশনের মধ্যে যে আমরা মানে এত সুন্দর একটা নজরুল সন্ধ্যা দেখতে পাবো, মানে এটা তো ভাবতেই পারিনি। একমাত্র আপনার উদ্যোগে এটা হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মিহিকাকে পার্টিসিপেট করানোর জন্য। ও তো ভীষণ এক্সাইটেড থাকে এইসব, তো মানে ও ভীষণ ভালোবাসে। থ্যাংক ইউ ওকে নেওয়ার জন্য। সবাই মিলে করেছে, সবাই খুব সুন্দর নিজের সবাই সময় বের করে। সবাই প্রোগ্রাম খুব ভালো হয়েছে, সবার গান আবৃত্তি ভীষণই ভালো লেগেছে। সবাই যে বললেন আজকে আমরা উদযাপন করলাম নজরুল জয়ন্তীটা, দারুণ লাগলো সত্যি। এই সিচুয়েশনে ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব ভালো লেগেছে। খুব সুন্দর করেছো, খুব সুন্দর। তোমার মা আর তোমাকে একদম হ্যাঁ, খুব সুন্দর লেগেছে সত্যি। মিহিকাকে ওর মা কি সুন্দর নাচটা করিয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। আমি হঠাৎ করে দোলন ম্যাডাম যেমনি বললো কি তুমি ওকে বলো, আমি সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছি তোমাকে। খুব ভালো করেছে বৌদি। হ্যাঁ থ্যাংক ইউ। মাইক অন করে নিন, মাইক। বলো রূপাঞ্জনা, কিছু বলবে? ম্যাম ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে ফার্স্ট টাইম প্রোগ্রাম করে। থ্যাংক ইউ ম্যাম। এর পরের থিম আমরা কিছু প্ল্যান করছি, বলো তোমরা এর পরের থিম কি রাখবো? ফোক? হ্যাঁ, নেক্সট উইক রাখবো folk। আমিও আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাংক ইউ, এত ভালো সবার সঙ্গে কোঅর্ডিনেট করে অ্যারেঞ্জমেন্ট করা, অনেক আপনার এই এফর্টটার জন্য রিয়েলি থ্যাংক ইউ। আর আমাদের মানে যতই বিজি থাকি, এটা একটা স্ট্রেস বাস্টার মতো সবার প্রোগ্রাম দেখে। ইভেন আমার মেয়ের এটা ফার্স্ট প্রোগ্রাম, ও নিজে নিজেই কালকে ডান্স শিখে করেছে, তো এই জন্য খুবই এক্সাইটেড আর খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমরা যে সময় বের করেছো সবাইকে সারাদিন, thank you. হ্যাঁ সারাদিন ডিউটি করে ওটা সময় বের করেছো, খুবই ধন্যবাদ। মাইকটা অন মাঝে করো। মাঝে এরকম প্রোগ্রাম দেখো। হ্যাঁ, প্রোগ্রাম দেখবো না, করতেও হবে। এর পরের বার কিন্তু ফোক থিম আছে। আমি আর সুস্থ হয়ে উঠি, আমি নিশ্চয়ই করবো। একদম একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে